বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী আজ। গোপালগঞ্জ প্রতিনিধি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী। ১৯২০ সালে এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা শেখ লুৎফুর রহমান ও মা সাইমা খাতুনের ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ছাত্র সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৪৯ সালে তৎকালীন আওয়ামী লীগ মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকিটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় বাঙালির জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনীতি জীবনে বহুবার কারাবরণ করতে হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালে সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৩ সালে ৬ দফা ও পরবর্তী ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান সহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু সমাধি লাভ করেন। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনে প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিষ্ঠুর বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির উপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু ৭১-এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন, যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার ও অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বহু কাঙ্ক্ষিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামের অবদান রাখার জন্য তিনি বিশ্ব শান্তি পরিষদ প্রদত্ত জলীয় করি পদকে ভূষিত হন। বিবিসি এক জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনে বঙ্গবন্ধু যখন বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করতে শুরু করেন, ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি ও কায়েমি স্বার্থন্বেষী মহল তার বিরুদ্ধে ঘৃণার ষড়যন্ত্র শুরু করে এবং ওই ষড়যন্ত্রই অংশ হিসেবে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট তিনি ধানমন্ডি বাসভবনে কতিপয় সেনা কর্মকর্তার হাতে পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য।